মানে এখানে কোনো প্রকার এখানে কোনো তদবির করা হয় না, মরিদের জন্য কোনো তদবির করা হয় না, কোনো তাবিজ কবজ দেওয়া হয় না, কোনো কিছু হয় না। হ্যাঁ, ব্যায়াম ব্যক্তির জন্য আমি ওই সমস্ত তদবিরের মধ্যে আমি হুজুরের কাছে গেছিলাম আল্লাহকে পাওয়ার জন্য। উনি পায়ের মধ্যে উপরে ফেলে টানছিলাম আমি, ওই জন্য আমার খেলা করতেন, তার ছেলের পায়ে ফেলে টানছিলাম। খলিফার পায়ে ফেলে টানছিলাম, আমার খেলা করতে কাটে গেছেন। আমার তিন ভয় আমার স্মরণ করে উনি বলবেন যে দেখো নিজের আমার মাছ পাবো না, মানুষের ভয় আল্লাহ করতে বলে পাই আমাকে মাছ করিয়ে এই তারিখে তো সব ঘটে আপনাকে দেই তখন আমার মুসলিমের কথাটা বলে দেই। আমার এখানে আমার তীরগিরি টিকিয়ে রাখার জন্য 3 পরিমাণ চিনতে পারলাম চেষ্টা আমার এই সম্পূর্ণ লক্ষ লক্ষ মুড়ি আমি 1 বছর বিক্রি করে দিতে পারি। তার জন্য আমার কোনো তীরগিরি টিকিয়ে রাখার জন্য সুন্দর কথা মনে হয়েছে আর সবগুলো মোটে চেষ্টা চেষ্টা করি তোমাদের না আবার স্থানে থাকি থাকে তোমার না পুষে এখানে কিছু ভালো পাবে আমাদের যে পাবে সেখানে চলে যাও। এবং একটা কথা তো অযথা করে তুমি আমাকে হেরাচ্ছ তোমার নসিবে ভালো তুমি জীবনে থাকবে না ইনশাআল্লাহ তাআলা লিখে দেবে। কারণ আমি আমার আরো বেশি নিঃস্বার্থ চেষ্টা জীবনকে শিক্ষা কেড়ে নিতে রাখি। আর যদি তুমি বুদ্ধি রাখো তুমি তো দেখো লক্ষ্য করে আমি কি করি, আমি তো পয়সা চাই না টাকা চাই না সেটার জন্য বসতে পারে তোমার আত্মপছন্দ নেই। সংসারের নিয়ম মানার জন্য তুমি আমাকে বলে দাও কোথায় গেলে এটা পাবো কোথায় গেলে ওটা পাবো জ্ঞান জ্ঞান যত কিছু তুমি করো তোমার কোনো কিছুতে কিছু করো না। তবে কথা হইল হাতটা নিয়ে যদি একদিকে দাঁড়ায় যান বুঝতে পারলাম না। হযরত ইমামে আজম জবাব দিলেন যে এই ছেলেটি আমার উস্তাদের সন্তান। হুজুর এটা বলেন কি? সারা মাযহাবের ইমাম, ইমামদের ইমাম এই সুইপারের ছেলে আপনার উস্তাদের ছেলে কেমন করে হলো বুঝলাম না। বলে আমাকে ঠেকাবার জন্য সমাজে আমাকে মানুষের সামনে লজ্জা দেওয়ার জন্য এক ধরনের লোকেরা প্রশ্ন করেছিল কুকুর সাবালক হয় কখন। আমি 7 দিন ধরে কোরআন হাদিস চর্চা করে স্টাডি করে এর জবাব পাচ্ছিলাম না। এই ছেলেটির বাপ আমার এই ব্যস্ততা বেচাইনি ভাব লক্ষ্য করে একদিন বললেন ইমাম সাহেব আপনাকে কয়দিন যাবৎ খুব ব্যস্ত দেখা যায়, ব্যাপার কি? বলে ব্যাপার তোমাকে বললে কি হবে, আমার জীবনের সমস্ত এলএম শেষ করে দিলাম, এর সমাধান পাচ্ছি না। বলে হযরত আপনার বাড়ির আশেপাশে আমি অনেক ঘোরাফেরা করি, আপনার ছেঁড়া ফাড়া অনেক কাগজ আমি পড়ি, বলেই যদি কোনো কিছু মনে থাকে আপনাকে বলে দিব। বলে আমাকে কিছু লোকেরা প্রশ্ন করছে কুকুর সাবালক হয় কখন। আমি তো এটা জবাব দিতে পারছি না, খুঁজেও পাচ্ছি না। ওই সুইপার বলে দিলেন আপনি এটা সামান্য একটা প্রশ্ন বলে দিয়ে কুকুর যখন পা উঠিয়ে পেশাব করে তখন থেকে সে সাবালক হয়। এতটুকুন কথা ওনাকে জানাবার পর ইমামে আজম ওই সুইপারকে উস্তাদ মানলো আর তার সন্তান দেখলে হাদিস শরীফ রেখে বসার থেকে দাঁড়ায় যাইতে, যার ফলে আল্লাহ তাকে ইমামে আজম বানিয়েছিলেন। অতএব এই দরবার বড় সাংঘাতিক দরবার। অনেক সময় পীর সাহেব কেবলা হয়তো কোনো মুরিদকে আপনারা রাস্তায় হাঁটা চলাফেরা করবেন না। হুজুর কেমন এসে গেছেন, আপনার জলদি করে বসে পড়েন, যে যেখানে জলদি করে বসে পড়েন। দক্ষিণ দিকের মাইকটা একটু আপনারা এদিকে নিয়ে চলে আসেন, দক্ষিণ দিকের মাইকটা নিয়ে চলে আসেন। প্রথম
আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, এদিকের ভাইরা বসেন। চলাফেরা হাঁটা এই অবস্থা চলা করা যাবে না। দক্ষিণ দিকের মাইকটা দিয়ে জলদি করে চলে আসেন এদিকে। আমার ভাইরা যারা দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছেন আপনারা জলদি করে বসেন। আসলে কৃষ্ণগুলি আছে রাজ্যকে প্রথম সমস্যা থেকে আলহামদুলিল্লাহ হাত নামান এই তরিকার নাম হল কুষ্টিয়ার সাবরিয়া তরিকা। কি নাম? কুষ্টিয়ার সাবরিয়া তরিকা। আপনার সব লোকে শুনবেন এই তরিকার নাম কুষ্টিয়ার সাবরিয়া তরিকা। আলাউদ্দিন সাবের রহমতুল্লাহ আলাইহির থেকে আলী আহমেদ কালিয়ারি। আলাউদ্দিন সাবের আসল নাম হল আলী আহমেদ কালিয়ারি। আলাউদ্দিনের টাইটেল সাবেরও টাইটেল। আলাউদ্দিন আলী আহমেদ আলাউদ্দিন সাবের রহমতুল্লাহ আলাইহি কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি থেকে এই সবক এই তরিকা আসতো। ওই দক্ষিণ দিকের গন্ডগোল বন্ধ করে দেন। মহাকাব গন্ডগোল হচ্ছে যে ডিরেকশন আসে এই মাইকে আপনি এখান থেকে শুনে সেভাবে বলে দেবেন। দক্ষিণ দিকে যে সকল ভাইরা গন্ডগোল করছেন আপনার বসে যান নীরবে, কোনো আওয়াজ হবে না, কোনো কথা হবে না। আপনারা কেউ দাঁড়াবেন না, খালি মাথায় চলাফেরা করবেন না, এটা কপাল পড়ার জন্য যথেষ্ট। আপনি জলদি করে বসে পড়েন। আপনি সরে যান। মানে খেয়াল করে নিলে আমার বলবে আল্লাহ আছে, অর্থ খুব ভালো করে মনে রাখবেন। এরপরে আল্লাহ আল্লাহ করবেন 600 বার। আল্লাহ আল্লাহ এরকম পাতলা হবে না, পুর হবে। আলিফ রাম রাম হাত তাসদিদ দেখালে মর্যাদা বাড়ি আল্লাহু আকবার এরকম হতে হবে। এখন আল্লাহ আল্লাহ করবেন 600 বার। মানে খেয়াল করবেন আল্লাহ আমার দিকে চেয়ে রয়েছে, আমি আল্লাহর দিকে চেয়ে রয়েছি। আমি আল্লাহর দেখে ডাকি, আল্লাহ ডাকে জব্দি বলেন বান্দা আমার কেন বলো। কয়টা কথা হইল? 4টা কথা। আমি আল্লাহর দেখে দেখি, আল্লাহ ডাকে জব্দি করেন বান্দা আমার কেন ডাকো। আমি আল্লাহর দেখি, আল্লাহ পাক আমার দেখেন। আমি আল্লাহর দিকে চেয়ে রয়েছি, আল্লাহ পাক আমার দিকে চেয়ে রয়েছি। আমি তার দেখে ডাকি। আমার মুর্শিদ কেবল যে কিতাব লিখছেন উনি এরকম মুখে বাতাইছেন আমাদের কিতাবে, তাই লেখা আছে। বর্তমান কিতাব অন্যরকম হয়ে গেছে, সেগুলি আপনার অনুসরণ করবেন না। আপনি পীরে যা কয় তাই শুনবেন। এইভাবে 600 বার আল্লাহ আল্লাহ করবেন। আল্লাহ 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 এরকম করবেন না। আল্লাহ 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 এরকম করবেন না। আল্লাহ জিব্বাই বাজাইয়া করবেন, পুর করে করবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা ঘন করবেন না, খুব ঘন বলবেন না, আবার খুব লম্বা করে বলবেন না। আমি যা বলি খুব ভালো করে শুনে রাখেন, আর ওইভাবে লিখে রাখবেন। আমার কিতাবেও মারফতের ভেদ তত্ত্ব কিতাবে সবক অন্যান্য কিতাবে সবক লেখা আছে। অন্যান্য কিতাবে প্রথম সবক লেখা আছে। মারফতের ভেদ তত্ত্বটা হলো সবকের কিতাব। ওটা হলো আপনাদের পাঠ্য বই। ওটা সকলের সঙ্গে 1 কপি রাখতে হবে কম্পালসারি হিসাবে। এই বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মাথা বেশি ফাঁকা থেকে এই জিজ্ঞেস করে বেলা আসলে পরে চিকিৎসা করে যাবেন। আর মগ্রপাত দেখা হবেন করে ওই সবক করবেন। যদি করতে পারেন ওই দিন দিনই রাখতে মৃত্যু হলে আপনার শহীদ মরণ লেখা যাবে। আর এখন থেকে একটা মিশা কথা সারার চেষ্টা করবেন। আরো যদি অভ্যাস থাকবে সারার চেষ্টা করবেন। উপরে সবকে ছুটে বেরিয়ে যায়। আর দুদিকে পর্দা করার জন্য এখন থেকে চেষ্টা নেন। এই আর হাবিজের পয়সা টাকার মধ্যে যাইয়েন না। আর যদি যান বেতন করে যাওয়াই লাগে তা তোমার
সোজা করে এখন খেয়াল করো, আপনারা এখন লা ইলাহা ইল্লাল্লাহ করছেন 200 ইল্লাল্লাহ 400, আল্লাহ করছেন 600, তাই না? এখন আপনারা হাফিজম হলে দমের সবক, আপনি প্রথমে বৈশা এই খেয়াল যে সবক যেই করবেন না কেন পয়লা মহাতের খেয়াল করবেন। হাফিজমের সবক এখন খেয়াল করবেন যে আপনি প্রথম সবক নফিয়ত অর্ধেক করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 ইল্লাল্লাহ 200 আল্লাহ 300 খেয়াল করে করার পরে সবক ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে তখন বসবেন, বসে খেয়াল করবেন যে আমি আমার কবরে নিয়ে শোয়াইও তখন যায়, তখন আমাকে কবরে নিয়ে শোয়াই দিল, জানাজা দিয়ে শোয়াইল, জানাজা ছিল পড়ছে। হ্যাঁ এখন আপনারা খেয়াল করবেন যে ওখানে কথা করে তৈরি করেছে, মানা করলাম কেউ কোনো সবকের খেয়াল করবে না। এখন আপনাদের কবরে নিয়ে সবাই এখন মুনকার নাকি দুজন ফেরেশতা আসলো, খুব খেয়াল করে শুনবেন, এগুলো মনে রাখবেন। যাইনি এক ফেরেশতা বামে এক ফেরেশতা আসলো, আইসা তার আমার গুরু উঠাই আপনার মাথার উপরে গুরু উঠাই আপনার প্রশ্ন করে, মার রাব্বুক আমার দিনুক আমার নাবিয়ুক, সব প্রশ্ন করবে। আল্লাহ বন্ধ করলে এমনি মাইক শুরু করবে। এই খেয়ালে একদমে যতবার পড়েন আল্লাহ আল্লাহ করবে, যত পড়েন দমে দমে বাড়াইয়ে নেবেন। পয়লা করলেন 100, তারপরে 101, তারপরে 102, তারপরে 103, এই খেলে আল্লাহ আল্লাহ বলতে থাকবেন আপনি। আর এই কিভাবে করবেন, আল্লাহ দমের পর দম ফেলবেন, একদম করে কতক্ষণ জিরাইবেন তা পারবেন না। তারপরে চলতে ফিরতে খেয়াল করবেন যে আমি এই কাজ থেকে ওই কাজ পর্যন্ত একদমে যাইতে পারি কিনা, এই কাজটা আমি একদমে করতে পারি কিনা, এইভাবে দিনের পর দিন দম বাড়ি থাকবেন। তারপরে এই সবকে তাসির হইল, সকাল উঠে দেখবেন যে জিহ্বাটা একা একা টিক টিক করে, জিহ্বায় একা একা নড়ে, আল্লাহ আল্লাহ, এই জিহ্বা একা একা আল্লাহ আল্লাহ করতেছে, আপনি ঘুমাইয়ে গেছেন। তখন খেয়াল করবেন এই জিহ্বা আল্লাহর দরবারে ওয়াকফ হয়ে গেছে, এই জিহ্বার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এই সময় ভিতরে অনেক হালাত হইতে থাকলে কারো কাছে কইবেন না। গাছের কাছে বসবেন, রাস্তায় বসে করবেন যে এই গাছ তুই জিকির কর, যেমন যে জিকির করতে, সেরকম আল্লাহ আল্লাহ জিকির করতে হাফসা তুমি জিকির করতে করতে শেষে দেখবেন হঠাৎ মক্কাসুর মনে আসুর সামনে আরো যখন উন্নত হবেন তখন কবরের স্থানে যে সবক লাগাই দিবেন, দেখবেন যে একটা মানুষ কবরে যে চলে গেছে 10 বছর আগে, সে কি অবস্থা আছে তা দেখতে পাবেন। কোনো মানুষের কাছে হালাত বলবেন না, তুই সারা কারো কাছে কিছু দেবেন না, তাই নষ্ট করে দেবেন। আর এই সবকে যদি বিবি পর্দা না করেন তাহলে তাসির পাইবেন না, তাহলে তাসির পাইবেন না, পাইবেন খুব কম। যান জায়গা খাই বিবি পর্দা করবই নিয়াত করবে। আমি তো সরে আসেন, সরে আসেন, এই থামের এই পাশে চলে আসেন, থামের এই পাশে চলে আসেন, আরো পিছিয়ে এই পিছিয়ে খেয়াল করবেন, কত খেয়াল করছেন? আমার শুধু তোমরা বলছেন যে প্রয়াস ওঠাবার সময় সুলভনের বাসা, এই প্রয়াস উঠাইবে আল্লাহকে নিঃশ্বাস উঠাইবে, তুমি প্রয়োগ থাকবে নিঃশ্বাস, ফুসফুস করে নিঃশ্বাস ছাড়বেন না, লম্বা করে নিঃশ্বাস ছাড়বেন। এর মধ্যে কি ভেদ আছে পাওয়ার সময় লাগবে অনেক। এই সবক করবেন,
দীর্ঘক্ষণ নিঃশ্বাস টানবেন। আল্লাহ আমার দিকে চাইয়া রেখে আবার এই খেয়াল কর্ষণ করে দিয়ে আবার যখন প্রান্ত কমবে আবার নিঃশ্বাস টানবে। এর উপরে পাচন ফসল আওয়াল সবক, এটা আওয়াল মানে প্রথম, দ্বিতীয় সবক পাচন ফসল জোন কোথায় আগে সবক করে আসবেন, পাচন ফসল আওয়ালও করবেন। এখন জোন করবেন চান্সে আল্লাহ, ওই চান্সে আল্লাহ, ওই শ্বাসকে হুক আল্লাহ বলে নিঃশ্বাস উঠে বলতে থাকবেন। আল্লাহ সুর করে করবেন, শব্দ করে সুর করে করবেন। আল্লাহ মৌজুদি মানে আমার সামনে আল্লাহ মৌজুদ, সাইবার বলছেন আমার সামনে খানা দানা মৌজুদ করছে, এরকম মৌজুদ আছে। আল্লাহ আমার সামনে মৌজুদ আছেন এবং আল্লাহ আল্লাহ নবু আমার আমার শরীর ধরে। এইসব করতে করতে যখন ক্লান্ত হবেন তখন হাত নামান, ক্লান্ত হবেন তখন আপনারা একটা দুই লব্জ করতে থাকবেন, তখন দোয়া হয়ে যাবে। যেদিন উঠবেন সেদিন আপনার নাম আল্লাহ দপ্তরে লেখা গেল। যদি কোনো বেকার চলাচল করেন বা গুণের কাজে যান, আল্লাহ পাকের তরফ থেকে আপনার একটা খেলা আসবে, একটা ধাক্কা আসবে, শাস্তি আপনার উপর ভর্তি হয়ে যাবে, তো খুব হুঁশিয়ার থাকতে হবে। তারপর আমরা ভগবান কোরআন শিখাতে আলামী আলামী আল্লাহ আল্লাহ পাক বলেন যে তুমি কি জানো না বান্দা জানে তোমার দিকে চাইবে, এটাকেই হাজার যাই না সবক করতে হবে। আলাম তা আলাম যে আল্লাহ অর্থ হইল আল্লাহ পাক বলেন যে অর্থ খেয়াল করবেন। হ্যাঁ বান্দা তুমি জানো না আমি তোমার দিকে চাইয়া দিচ্ছি। অর্থ কি খেয়াল করবেন বাংলা, বান্দা তুমি জানো না আমি তোমার দিকে চাইয়া দিচ্ছি। আলাম তা আলাম বিয়ান আল্লাহ হাইয়ালা, আমার সাথে কম, বান্দা তুমি জানো না আমি তোমার দিকে চাইয়া দিচ্ছি। এটা মুখস্থ করে মনে 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 উঠবেন না। এই সবকে তোমার মুখের সঙ্গে লাগা আছে, তুমি যেদিকে মুখ ফিরো। আল্লাহ কয় তুমি যেদিকে মুখ ফিরাও পান আমার সাথে, আমার কুদরতি মুখ তোমার মুখের সঙ্গে লাগা আছে, এই খেয়াল করবেন। আপনাকে শব্দ করবেন না, দীর্ঘক্ষণ বসে থাকবেন। আল্লাহ ফরমাইছেন আগের সব বক্তব্য গেল তুমি যেদিকে মুখ ফিরাও আমার কুদরতি মুখ তোমার মুখের সঙ্গে লাগায়। এখন সবক পাইবেন আল্লাহ বলতেছেন আনা মাহাকুম, কোরআন শরীফ আছে ওয়া হুয়া মাহাকুম, এরপরে হাজার করতে হবে আনা মাহাকুম, আমি তোমার ওদের সঙ্গে মিলে আছি। বান্দা তুমি কই, আমি তোমার ওদের সঙ্গে মিলে আছি, বান্দা তুমি কই, মানে আমার তো যাও কোথায়, এটা হুজুরের ভাষা। আমি তোমার ওদের সঙ্গে, ওদের মানে শরীর, আল্লাহু আকবার। আবার উপরে সবক করে করে আসবেন, পয়লা বসে মমতার সবক খেয়াল করবেনি। এখন কোন সবক করবেন? মোরাকাবা তৃতীয় সবক নূরে পাতন ভাব। এই সবক হল সমস্ত মোরাকাবা মুশাহাদার সবকের মধ্যে সবচেয়ে কঠিন সবক। মোরাকাবা মানে আল্লাহর সঙ্গে কথা করা,
মোরাকাবা মুশাহাদার মধ্যে হচ্ছে কঠিন সবক আর নাই। এই সবকটা খেয়াল করবেন, আল্লাহ নূর আমার সামনে বোঝাই গেছে। আমি আমার সিনা ভর্তি করতেছি এবং সেই নূর আমি চারদিকে ছেড়ে দিলাম। আমার হুজুরে বলছেন যে আমার সামনে আল্লাহ নূর বোঝাই গেছে, সেই নূর তাই না আমি সিনা ভর্তি করতেছি এবং সেই নূর আমি চারিদিকে ছাড়িয়ে দিলাম এবং নূরের মধ্যে আমি বরফ হয়ে বসে, চারদিকে নূর আমার শরীরে রয়েছে, আমি নূরের মধ্যে বসে গেছি। এইভাবে একটা লম্বা নিঃশ্বাস টাইম, এটা কিন্তু পাচন ফাঁসের সবক না, নিঃশ্বাসের সবক না। নিঃশ্বাসে একটা দুটো টাইমে জ্ঞান ধরে বসে থাকবে মোরাকাবা দিয়ে, এরকম উঠে না আল্লাহ নূর আমার সামনে বোঝা গেছে, সেই নূর টাইমে আমি সিনে ভর্তি করতেছি। বললাম সেই নূর বাচ্চার দিকে ছেড়ে দিতে, মাথা ঘোরাইয়া নিঃশ্বাসটা ছেড়ে দেবেন। এইসব সবকে যদি কিছু ধরা পড়ে তার কাছে হারাত করবেন না, কিন্তু এই সবকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নূর চক্রাকারে দেখতে পারবেন। পাঁচান ফাঁস থেকে শুরু হবে হালাত, হাততন্ত্রের হালাত শুরু হবে, পাঁচান ফাঁসে আওয়ালের দমে দুর্দান্ত হালাত। আল্লাহ রাব্বুল আলামিনের নূর এমনি চক্রাকারে দেখতেছেন, মক্কা শরীফ মদিনা শরীফ দেখতেছেন। এখন বলেন যে আমি তোমার সিনার মধ্যে আছি, আমি তোমার বর্তমান এই করতে যাইয়া নামাজ করতেছিলেন, যখন বন্ধুর মহতরের বাড়ির মহতরের পেছনে নামাজ করতেছিলেন, তখন উনি আয়াতে কারিমে টান দিচ্ছেন, আশায় এই পর্বটা একটা দিক দিয়া উনি সূর্য নামাজ পড়ার পাশে কাজ করে গঙ্গুর মতো সুতরা করবো, যেটা নামাজ হয় না, এটা ওরা হ্যান টান, তখন গঙ্গুরের মতো একটা ডাক দিলেন ছেলেকে, ছেলে আমি বলাবে দেখ তুই কি বুঝো, আমি রশিদ আহমদ জীবন এই 2 রাকাত নামাজে পড়লাম, গাড়ি বেরিয়ে পেছনে আমি 2 রাকাত নামাজ পড়লাম।
আসমান খেয়াল করবেন। মুসা আসমান আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি আমার দেখা দাও। আল্লাহ বললেন মুসা তুমি হরগেজ দেখতে পারবো না। এখন আপনি মুসার মতো হইয়া কলবের দিকে তাকিয়ে আল্লাহর সঙ্গে আল্লাহ তুমি আমার দেখা দাও, আমি তোমার দেখবো। আমার পুরো সবার কথা হচ্ছেন আল্লাহ তুমি আমার দেখা দাও, আমি তোমার দেখুন। তুমি আমার দেখা দাও, আমি তোমার দেখুন। এই কথা খুঁজে মনে রাখো। এই সমস্ত বললেন যে হে মোসা, এখন মোসার আসনের মতো কথা হবে। হে মোসা মানে তোমারে বলতেছে আল্লাহ তুমি আমাকে হরগেজ দেখবে না, মানে কখনো আমাকে দেখবে না। রাম তারানি রাতে ইন্দ্রের জাবাল। তখন মুসা আসলাম বলতেছেন মানে আমি বলতেছি আল্লাহ তাআলা আমাকে দেখা দিতেই হবে। এই কথা যখন বলবেন তখন আল্লাহ পাক দেখেন তো সারেই না, তখন সারে না যখন আল্লাহু আকবার তুমি পাহাড়ের দিকে তাকাও। তুমি আমার দেখবে না কিন্তু পাহাড়ের দিকে তাকাও। এই সবক নষ্ট করায় কে? এই সবক নষ্ট করে কে আপনি? যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন যে পাহাড়ের দিকে তাকাও, তখন পাহাড়ের দিকে যখন তাকাবেন তখন আপনি আপনার পাহাড় মনে করে দিকে তাকিয়ে দেখবেন, দেখবেন যে অতি বেগে নূরের ফোয়ারা আসছে। যদি আপনার চোখে দেখতে নাও পান তবু দেখুন হাত পা স্থানে আছে শীত আছে, তখন মনে করেন যে আল্লাহ পাকের সঙ্গে আপনার মুখের মিল হয়ে গেছে। অর্থাৎ তুমি অনেক দূর রাস্তা তয় করে আইছো, এখন তোমাকে বহু রাস্তা তয় করছে, এখন তুমি কি অনেক কষ্ট করে আইছো যায় তোমার আমার সঙ্গে মিলনের সুযোগ হচ্ছে মিশে যায়। এরকম আল্লাহ বলেন তুমি মিলনের মতো। তখন আপনার রুহটা কথা কয় না খবর নিবে আপনার সামনে হাজির আছে, আপনার রোগা নিয়ে যাবেন। আপনি কবেন আমি আপনার সামনে যে আল্লাহ নূর আছে, আপনার রোগটা নূরের সঙ্গে মিলে দেহটারে খালি থেকে বিছানায় করে আপনার শোনা আপনার কাজ করে যাবেন। আপনি নূরের খাবার খাইতে রয়েছেন আমার বড়
করতে পারো না। আমাকে আল্লাহ করতে পারে না, গালে আল্লাহ করতে পারে না, দুধে আল্লাহ করতে পারে না, রান্না হাতে আল্লাহ করতে পারে না। আল্লাহ আমার এই ঠোঁটটাকে মধ্যে দবান দিতে, সুতরাং এই ঠোঁট দিয়ে বলাইয়া এমন ভাবে তাকে বলা, এমন ভাবে আল্লাহ করতে তাকে আমি বলাইয়া কাঁদতে মা সুশ্রুতে মাকে কাছে বলাইয়া না, আমি তাকে এখন আপনার সামনে কিয়ামত দাঁড়িয়ে গেছে। আপনি এখন কিয়ামতের ময়দানে উঠছেন, কিয়ামতের ময়দানে আপনি উঠছেন। এখন আপনার সামনে দেখুন তাইয়া আপনি এতদিন ধরে এত সবক করে এসেছেন, আপনি এখন দেখবেন যে আপনার সামনে আল্লাহ, আপনার সামনে নূর, ডাইনে নূর, আপনার সামনে আল্লাহ নূর আছে। আপনি নিজে ওই নূরের সঙ্গে মিশিয়ে দিয়া তামসা নূরের খেলা চলতে থাকবেন। কিয়ামতের শর্মা আপনাকে কিছুই নাগাল করে। আসমান এবং এই সাতবক জমিন যিনি সৃষ্টি করেছেন এই মহা বিস্ময় সৃষ্টি যিনি করেছেন, আসমান জমিন সৃষ্টি যিনি করেছেন, তিনি কত বড় মাওলা। আর এই যে আসমানের জমিনের মধ্যে এই যে খালি জায়গা, কোটি 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 মাইল খালি জায়গা আছে, এই খালি জায়গাটা খালি না, এটা হলো সব নূরে ভরা। চক্ষু যেদিকেই ঘুরেইবেন সেদিকেই দেখবেন যে নূর মানে আল্লাহ। সবকের পরে আপনার যখন যে মোড়াটা করে এই সবক করতে হবে, যে সবক আমার ভালো লাগে ওই সবক করতে থাকবেন। ওই ব্যক্তি বড় দরবার নিজের হারাস চাপিয়ে রাখতে পারে, আর ওই ব্যক্তি মূর্খের মধ্যে গণ্য হারাস মানুষ জানে, সেটাই মূর্খ হোক। এমন ভাবে আল্লাহকে বলাইবেন যে আল্লাহ বলা আমি যেন আপনার ওই শিশু যেমন কানতে কানতে মারে বলায় ওই রকম আপনি বলাইবেন, দেখবেন উনি কি করে ধারে আসেন। এত বড় মহা ব্যাপার অতি ছোট হয়ে বান্দার কাছে কেমনি তিনি আসেন, এই সবক আদায় করে টের হবে। এখন যে সবক আপনার খেয়ালে পড়ে, আমার বুজুর্গ বলছেন যে বাবারা যে সবক খেয়ালে পড়ে পড়তে তোমার বেশি ভালো লাগে তুমি করবে। আমি যত সবকই করি আমার ইল্লাল্লাহ সবকটা ভালো লাগে, তো লোকের বাস করি উপরে সবক করছি, তাহলে এই সবক ভালো লাগে বেশি, জানাজা লাগে আল্লাহ করে। আর তোমার লক্ষণ তখন তুমি বুঝবা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দয়া দিয়ে ঘেরাও করে রাখছেন। যখন দেখবো যে তুমি বসে রয়েছো, কারণ নয় বারণ নয়, হঠাৎ আল্লাহর নামটা একা একা স্মরণ হয়ে গেল। এর চেয়ে বড় নিয়ামত দুনিয়া আর কিছু নাই, সেই নিয়ামত তোমাকে দান করা হয়েছে। পুরা
আপনার নামাজের দিকে মুখ এদিকে রাখেন না, মুখ ফিরে রাখেন ওদিকে। ইলিয়াস ঠিক আছে? ইলিয়াস ঠিক আছে? দেখা যাবো না
এদিকে একটু ডাইনে ম্যাচ দেন। হ্যাঁ ডাইনে ম্যাচ দেন। দাঁড়িয়ে থাকেন পিছনে পিছনে শুধু দাঁড়িয়ে থাকেন হরিরামপুর সুলতানপুর বাড়ির থেকে সুলতান কান্দি হাজি শাহাবুদ্দিন সাহেব আলী দেওয়ানগড় বাড়িতে তাকে সুলতান পূর্ব বসে আসার জন্য অনুরোধ করছি। করেন উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে আসছেন আপনারা এই বাসে যাবেন পাঁচ গতকাল এইখানে চাপ দেন না, এখানে চাপ দেন না ভাই, পিছনে কেউ চাপ দেবেন না, এখন তো মারবে চাপ দিয়ে দিন, চাপ দেন না, চাপ দেবেন না কেউ, এই চাপা করবেন না, নাগরিক তারপরে চাপ দেবেন, চাপ দেবেন না কেউ, পিছনে কেউ চাপ দেন না, দাঁড়িয়ে থাকেন, ওই পিছনের লোকগুলো আপনার দাঁড়িয়ে থাকেন, কারণ মানুষ মারা যাবে, দাঁড়িয়ে থাকেন। পিছন থেকে ভাইরা কোনো চাপ দেবেন না, পিছন থেকে চাপ দেবেন না, ওই সেখানে জন্য দাঁড়িয়ে থাকে, সামনে ক্লিয়ার হতে দেন, তারপর আসেন। জমা দিলাম মৌলানা পারে